তো নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে রায় মার্টিন প্রশ্নবিদ্যা থার্ড সামেটিভ বা ফাইনাল সামেটিভের ভৌতবিজ্ঞান সেকেন্ড স্কুল বার্লো গার্লস হাই স্কুল এর 1 এবং 2 নম্বরের সমস্ত এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার উত্তর করে দেখাচ্ছি। এবং ডেসক্রিপশন বক্সে দেখবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের স্কুল 1 নম্বর স্কুলের ভিডিও আপলোড করা আছে। এছাড়াও ভৌতবিজ্ঞান ছাড়াও ভূগোলে দেখবে কিছু উত্তর আপলোড করব, সেটা তোমরা পেতে থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। তো দেখো, প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? আমরা জানি যে সমস্ত রাশির মান এবং অভিমুখ উভয় আছে তাকে ভেক্টর রাশি বলে। যেমন হচ্ছে ওজন, সি দাগ। ওজন মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি কি? চাপ, বেগ, ঘনকোণ, দ্রব্যতা। মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হচ্ছে ঘনকোণ। নেক্সট, জলের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে বেড়ায় তরলের কোন ধর্মের জন্য? পৃষ্ঠটান, সান্দ্রতা, ব্যতিক্রান্ত প্রসারণ, প্লবতা। এটি উত্তর হবে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় তামা, লোহা, রাবার, ইস্পাত। স্প্রিং তৈরিতে ব্যবহৃত হচ্ছে ইস্পাত। পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি কি? নিউক্লিয় বল, কুলম্ব বল, অপকেন্দ্র বল, মহাকর্ষ বল। পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটা হচ্ছে নিউক্লিয় বল। দেখো, 1 গ্রাম পরমাণু অক্সিজেন হলো 16 গ্রাম, 8 গ্রাম, 32 গ্রাম, 64 গ্রাম অক্সিজেন। মনে রাখবে, 1 গ্রাম পরমাণু অক্সিজেন হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। একটি কেলাসাকার পদার্থ চুন, তুতে, কাঁচ, সোডাভস্য। তুতে, এই তুতের সংকেত হচ্ছে CuSO4.5H2। চুনের সঙ্গে তোমরা জানো ক্যালসিয়াম অক্সাইড CaO, কাঁচ হচ্ছে সিলিকা SiO2, আর সোডাভস্য হচ্ছে যে কাপড় কাঁচের সোডা, সেখান থেকে জল নির্গত হলে দশন জল পড়ে থাকে Na2CO3, সেটাকে বলা হয় সোডাভস্য। এখানে অ্যান্সার হবে কপার সালফেট 5H2 অর্থাৎ তুতে। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, ফর্মিক। অ্যান্সার হবে সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রশম দ্রবণে ফেনোল্যাফথ্যালিনের বর্ণ কী হবে? প্রশম দ্রবণে ফেনোল্যাফথ্যালিন হচ্ছে কালারলেস বা বর্ণহীন। এখানে অপশান আছে বেগুনি, লাল, নীল, তাহলে উত্তর হবে কোনোটিই নয়। এটা অ্যাকচুয়াল উত্তর হবে বর্ণহীন, ওই জন্য দেওয়া নেই, কোনোটি নয়। কোনো বস্তু বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তি হবে 4 গুণ। কত গুণ হবে? 4 গুণ। মনে রাখবে যে ধরো প্রাথমিক গতিশক্তি যদি E1 ধরি, তাহলে 1/2 mv²। আর অন্তিম গতিশক্তি যদি E2 ধরি, তাহলে E2 হচ্ছে বেগ বলেছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ করলে 2v², তাহলে 4 × 1/2 mv²। দেখতে পাচ্ছ এখানে 2 এর বর্গ 4, এখানে m ছিল, একটা v² হলো, 1/2 ছিল, তাহলে এখন কি পেয়ে যাচ্ছি? তাহলে 4 × E1, তারপরে E2 সমান 4E1 অর্থাৎ 4 গুণ। 4 গুণ হবে। গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে না। এর সূত্র হচ্ছে H সমান mst। H হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, m হচ্ছে বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, t হচ্ছে গৃহীত বা বর্জিত উষ্ণতার পার্থক্য T। তাহলে এখানে বলেছে বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে না। শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে, কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতা কমে। তাহলে কম্পাঙ্কের উপর নির্ভর করে। শব্দের বেগের মান সর্বাপেক্ষা বেশি ইস্পাতে, জলে, বায়ুতে, শর্ত সাপেক্ষে। অবশ্যই এখানে যা দিয়েছে বায়ু, জল, ইস্পাত। ইস্পাতের মধ্যে স্থিতিস্থাপকতা বাড়লে শব্দ বিস্তারের জন্য
জড় মাধ্যমের প্রয়োজন, তো ইস্পাতের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তাহলে ইস্পাতে হবে বেগের মান সর্বাপেক্ষা বেশি। দেখো গ্রুপ ডি এর গ্রুপ বি ফর বাংলাদেশ। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির রাশি? এটা উত্তর হবে ত্বরণ। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে একটি স্থির রাশি হচ্ছে ত্বরণ। একটি কঠিন অ্যারোসলের উদাহরণ দাও, তাহলে উত্তর হবে ধোঁয়া। ধোঁয়ার বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাসীয়, বিস্তৃত দশা হচ্ছে কঠিন। মনে রাখবে কঠিন অ্যারোসল হচ্ছে ধোঁয়া, আর বললাম বিস্তার মাধ্যমটা গ্যাসীয়, বিস্তৃত দশা হচ্ছে কঠিন। একটি একই ভরবেগে চলমান দুটি বস্তু গতি শক্তির অনুপাত 4:1, তাহলে এদের ভরের অনুপাত কত হবে? এদের ভরের অনুপাত হবে 1:4। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। শীতপ্রধান দেশে জলাশয়ের উপরে জমে যাওয়া বরফের স্তরের ঠিক নিচে, বরফের স্তর যেখানে শেষ হচ্ছে তার ঠিক নিচে জলের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তার ঠিক নিচে দেখা যাচ্ছে যে সেটা তাপমাত্রা 4 ডিগ্রি সি হয়, অনেকটা নিচে। সেখানে মাছ বা জলজ প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। কিন্তু বরফের স্তরের ঠিক নিচে জলের উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? এটা অ্যান্সার হবে, এখানে লিখছি 0.05 মিলিগ্রাম পার লিটার, mg পার লিটার। এটা অ্যান্সার কতটা হলো? তাহলে 5-এরটা, 0.05 মিলিগ্রাম mg পার লিটার। পানীয় জলে কোন পদার্থের উপস্থিতিতে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? এটা হবে আর্সেনিক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। দীর্ঘদিন ধরে মানে প্রায় 6 মাস বা তার বেশি আর্সেনিকযুক্ত জল পান করলে হাত এবং পায়ের তালুতে কালো হয়ে যায়, সেটাকে বলছি যে ব্ল্যাক ডিজিজ। শব্দ কী প্রকার তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ। পাতন প্রক্রিয়াতে গ্রাহক পাত্রে জমা জলকে কি বলে? গ্রাহক পাত্রে যেটা জমা হয় সেটাকে বলা হচ্ছে পাতিত দ্রব্য। কি বলা হয়? পাতিত দ্রব্য। আর যেটা পাতন ফ্লাস্কে পড়ে থাকে সেটাকে বলা হয় অবশেষ বা রেসিডিউ। তাহলে গ্রাহক পাত্রে যেটা জমা হচ্ছে পাতিত দ্রব্য। পরমাণু তৃতীয় কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি 2n², তাহলে n এর মান 3 তৃতীয় কক্ষে, তাহলে 2 × 3² সমান 18টি। তাহলে তৃতীয় কক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? 18। স্যাডউইক আবিষ্কৃত কণাটি হচ্ছে নিউট্রন কণা। নিউট্রন, দৈত্যনয় হবে নিউট্রন কণা। এলপিজির মূল উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এখানে জায়গা আছে, লিখে দিই। বিউটেন C4H10। কার্যের ব্যবহারিক একক কি? এটা হবে জুল। লিখতে করবে না ভুল। কার্যের ব্যবহারিক একক কি? উত্তর হবে জুল। বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশা কঠিন এমন একটি কোলয়েডের উদাহরণ দাও। এটা হবে সল। সল বলে, যেমন এক্সাম্পল দিচ্ছে একটা, যেমন গোল্ড সল। রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক? এটা উত্তর হবে ইস্পাত। এবার দেখো প্লবতা কোন দিকে ক্রিয়া করে? প্লবতা হচ্ছে ঊর্ধ্ব দিকে। ঊর্ধ্ব দিকে, তার একটা বস্তুকে নিচে জলের মধ্যে ডোবালে তার ওজনটা নিচে ক্রিয়া করে। আর প্লবতা কোন দিকে ক্রিয়া করে? তার একটা পাত্র আছে, এর মধ্যে জল আছে, একটা বস্তুকে যখন এখানে রাখা হবে তাহলে বস্তুর ওজন ক্রিয়া করে নিচের দিকে,
আর প্লবতা ক্রিয়া করে উপরের দিকে, মানে ঊর্ধ্ব দিকে। ঠিক আছে। পেট্রোলিয়াম পরিশোধনে শিল্পের জন্য ব্যবহৃত পদ্ধতিটির নাম কি? এটা উত্তর হবে আংশিক পতন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পতন। খার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি? খার দ্রবণে মিথাইল অরেঞ্জ হলুদ হয়। খার দ্রবণে মিথাইল অরেঞ্জ হলুদ। যে কোনোটি দ্রবণে একটি তরলের মধ্যে ড্যাশ পদার্থ বিস্তৃত থাকে তাই ইমালশন বলে। এর উত্তর হবে অমিশ্রণীয় তরল পদার্থ। একটা তরল পদার্থের মধ্যে অপরটি অমিশ্রণীয় তরল পদার্থ। ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে এটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। এসআই পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? এটা হবে 2260 কিলোজুল পার কেজি। 2260 কিলোজুল কিলোজুল পার কেজি। 1000 জুল মানে 1 কিলোজুল পার কেজি। 2260 2260। সত্য মিথ্যা? 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এখানে দেওয়া আছে সর্বনিম্ন, অ্যাবসলিউটলি ফলস। এটা উত্তর হবে সর্বোচ্চ। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, এটা হুকের সূত্র। এটা সত্য। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা, এটা হবে স্থিতিশক্তি। স্থিতিশক্তির সূত্র কি? mgh। এম হচ্ছে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এইচ হচ্ছে উচ্চতা, তাহলে এটা হবে IV। বস্তুর বল ইন্টু সরণ হচ্ছে কৃতকার্য, W সমান F ইন্টু S, তাহলে এটা হবে একেরটা। অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ইয়াং গুণাঙ্ক, এটা হবে 2-এরটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাতে ভিডিও বানানোর আরও মোটিভেশন পায়, এবং বন্ধুদের শেয়ার করবে। এবং ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা স্কুলে প্রতিদিন একটি করে প্রথমে দিচ্ছি সঠিক উত্তর নির্বাচন করো, এবং অতি সংক্ষিপ্ত পরে অঙ্কগুলো পরের প্রথমে পার্ট 1 পার্ট 2 পার্ট 2তে ভিডিওগুলো পেতে থাকবে, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে, তখন তোমরা অনেকে দেখবে না, স্কিপ করবে। সকলে ভালো থাকবে, এবং এই ভিডিওর শেষে দেখবে একটি ডেসক্রিপশন বক্স, সেখানে আগের স্কুল 1 নম্বর স্কুলের ভিডিও পাবে, এবং এছাড়া ভৌতবিজ্ঞান ছাড়াও ভূগোলের কিছু প্রশ্নোত্তর আপলোড করব, পেতে থাকবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।